তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্ঞান প্রদীপ। তো আজকে আমি একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওতে আমি কথা বলবো যে আমি বানানো যে ফর্মটা ছিল সেটাকে কী করে কাস্টমাইজ করতে পারি। তো কী ফর্ম বানিয়েছিলাম সেটা আমি আগের ভিডিওতে দেখাইছি, কী করে বেসিক থেকে মানে পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ফর্ম তৈরি করতে হয়, সেগুলো আমার আগের ভিডিওতে বানানো আছে। লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে রাখবো, সেখান থেকে আপনি চেক করতে পারেন। তো আজকে আমি দেখাবো, ফর্মটা একবার খুলে দেখাচ্ছি যে ফর্মটা আমি আগে বানিয়েছিলাম সেটার এখানে সম্ভবত লিঙ্ক থাকতে লাগে। তো এটা ছিল আমার ফর্ম। এই ফর্মটা আমি আগের ভিডিওতে আমি দেখাইছি কী করে বানাতে হয়। দেখুন এখানে কিছু নেম চলে এসছে, ডেট অফ বার্থ, এগুলো আপনাদের ফিল আপ করতে হবে। একবার আমি দেখিয়ে দিই কী ফর্ম ছিল। ফার্স্ট নেম, আপনার নেম দেবেন এখানে, তারপর বাবার নাম বা গার্জিয়ানের নাম, ডেট অফ বার্থ, আপনার জেন্ডার, র্যান্ডম মোবাইল নাম্বার, আমি এখানে র্যান্ডম মোবাইল নাম্বার নিছি, আপনারা যে কোনো নিতে পারেন। তারপর ইমেল অ্যাড্রেস, যে কোনো আপনার ইমেল অ্যাড্রেস দেবেন। আর ট্রাই করবেন অরিজিনাল ইমেল দিতে, কারণ আমরা এটাকে অটোমেট করব। যখন এটাকে কেউ সাবমিট করবে তখন তার ইমেলে এবং হোয়াটসঅ্যাপে একটা অটোমেটিক মেসেজ চলে যাবে সেরকম। তো সেই জন্য আপনাদের ইমেলটা অরিজিনাল ইমেলই দেবেন। এডুকেশন কোয়ালিফিকেশন, কী কোয়ালিফিকেশন, এগুলো আমি ডিটেলস আগের ভিডিওতে বলা আছে। তো এখানে রিজন, এনকোয়ারি না অ্যাডমিশন। তো আমি এখানে যদি এনকোয়ারি করি, নেক্সট করলে দেখতে পাবেন যে এনকোয়ারি রিলেটেড চলে আসবে। এনকোয়ারি কি, আপনি কী জানতে চান এখানে দিতে পারেন, তারপর সাবমিট করবেন। যদি আমি অ্যাডমিশন করি তাহলে আমরা যেটা নেব সেগুলো চলে আসবে। অ্যাডমিশনের জন্য আমরা যেটা নিয়েছি, যেটা সিলেক্ট করা ছিল সেগুলো চলে এসছে। তো এরকম করে আপনারা ফর্ম কী করে বানাবেন। এবং এই ফর্মে যদি দেখুন আমি এই কালারগুলো যেটা দেখাচ্ছে এগুলো যদি চেঞ্জ করতে চাই, বা উপরে আমার ইনস্টিটিউটের নেম এরকম থাকা একটা ফটো লাগাতে চাই, সেটা কী করে করতে পারি, আমরা সিম্পলি এখানে ক্লিক করেও করতে পারি, বা একটা নতুন ট্যাব নিয়ে নিচ্ছি। এইখানে নেওয়ার পর এইখানে গুগল অ্যাপস, এটাতে ক্লিক করুন, ফর্মসে যাবেন, আপনাদের যতগুলো ফর্মস আছে সেখানে পেয়ে যাবেন। তো আমি এটা দেখাচ্ছি না, আমি জাস্ট এখান থেকে এটাকে কাস্টমাইজ করছি। দেখুন কাস্টমাইজ করার পর এরকম চলে এসছে। এখন আমার লাগে কি, আমার এখানে একটা ফটো লাগে, আর ফন্ট আমি কিছু চেঞ্জ করতে চাই। তো এখানে ফটো আনার জন্য আমি এখানে যেটা থিমস আছে, কাস্টমাইজ থিমস, এটাতে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন উপরে হেডার টেক্সট, আপনার যে হেডার এই জায়গাটা আছে, এটাকে আপনি কি টেক্সট রাখতে চান, ফন্ট। তো আমি এখানে এটাকে চেঞ্জ করে পপিন রাখবো, আমার কাছে এটা ভালো লাগে। তারপর যে নেমগুলো যে আছে, কোশ্চেন, এটাকে আপনি কি রাখতে চান, এটাকে আমি পপিন রাখবো এবং বোল্ড রাখবো, পপিন বোল্ড, ঠিক আছে। তারপর যে টেক্সটগুলো আছে সেগুলোকে আপনি কি রাখতে চান, তো সেখানেও আমি আমার ইচ্ছা মতো পপিনে রেখে দেব, নর্মাল। তো লেখাগুলো পপিন নর্মাল হয়ে গেল। তো দেখুন এখানে লেখাগুলো চেঞ্জ হয়ে গেছে। এখন আমার কি দরকার, এখানে একটা ফটো লাগাতে হয়। সেটা করার জন্য দেখুন এখানে হেডার বলে লেখা আসছে, হেডার চুজ ইমেজ। যদি আপনাদের ইমেজ লাগাতে না চান, কালার চেঞ্জ করতে হয়, আপনার এখান থেকে কালার চুজ করতে পারবেন। দেখুন যদি আমি রেড নিই, তাহলে দেখুন এখানগুলো রেড হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এরকম করে আপনি চেঞ্জ করতে পারবেন, বা হোয়াইট চাইলে হোয়াইটও রাখতে পারেন। তো এরকম করে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। তো আমরা এখন কি করছি, এখানে ফটো লাগানোর জন্য চুজ ইমেজ, আপনাদের ফাইলে যেখানে ফটো আছে সেটা আপনি এখানে চুজ করতে পারেন, বা ফর্ম আপনাদেরকে কিছু এখানে থিমস ফটো রাখছে, টেমপ্লেট ফটো রেখে দিচ্ছে, সেগুলো ইউজ করতে পারেন। তো আমি আমার ফটোস আছে সেখানে আমি এখানে আপলোড করব, যেখানে আছে আমি আপলোডটা এখানে করে নিচ্ছি। এটা হলো আমার ফটো, ওপেন।
তো এই ফটোটা আমি এখানে আনতে চাচ্ছি, এটাই ফটো। তো এখানে ডান করে দিন। ডান করে দেওয়ার পর এখানে অটোমেটিক ফটোটা চলে আসবে। দেখুন ফটো চলে আসার পর এখানে এই ফটোর মধ্যে যে কালারগুলো ইউজ করা হয়েছে সেই কালারগুলো কিন্তু এখানে অটোমেটিক নিয়ে নিয়েছে। তো আমি চাচ্ছি এটাই ঠিক থাক, আমার আর চেঞ্জ করার দরকার নেই, আমি এটাই রাখতে চাচ্ছি। তো এখন আমি এটাকে ক্লোজ করে দেব, আর এখানে আমি এটাকে একবার পাবলিশ করে দেব। যেহেতু আমি এটা আগেই পাবলিশ করে রেখেছি, ফর্মটা যদি ভিউ করতে চান আমি লিঙ্ক নিচে ডিসক্রিপশনে রেখে দেবো, সেখান থেকে চেক করতে পারবেন। তো এটা ছিল আমাদের ফর্মটা। এরকম করে আমরা ফর্ম তৈরি করে ফটো আমরা অ্যাড করতে পারি। আশা করছি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করে আমাদের সাথেই থাকবেন। এরকমই মজাদার ইন্টারেস্ট